উপনির্বাচনের মহরণ নন্দীগ্রাম, রেজিনগর নাকি বসিরহাট, কার পাল্লা ভারী? নমস্কার, আপনারা দেখছেন এএনবি টিভি। বাংলার রাজনীতিতে আবারও গরম হতে চলেছে মাটির লড়াই। তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রাম, রেজিনগর আর বসিরহাট। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, সঙ্গে কংগ্রেস এবং বাম আইএসএফ এর জোটের চ্যালেঞ্জ। প্রশ্ন একটাই, এই মুহূর্তে কার পাল্লা ভারী? কে এগিয়ে আর কে হতে পারে এই উপনির্বাচনের গেম চেঞ্জার? চলুন তথ্য, পরিসংখ্যানগণ, পুরনো ভোটের ট্রেন্ড আর বর্তমান রাজনৈতিক সমীকরণ দিয়ে বুঝে নেওয়া যাক। নন্দীগ্রাম, প্রথমেই আসি নন্দীগ্রামে। বাঙালির রাজনীতিতে নন্দীগ্রাম শুধু একটা কেন্দ্র নয়, এটা একটা ইমোশন। 2021 সাল থেকে কেন্দ্র রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিজেপির সবচেয়ে বড় শক্তি এখানে হলো শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত প্রভাব এবং বুথ লেভেলের সংগঠন। অন্যদিকে তৃণমূল ভরসা রাখছে তাদের সরকারি প্রকল্প, মহিলা ভোট ব্যাংক এবং গ্রাম অঞ্চলের নেটওয়ার্কের উপর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এখানে লড়াই মূলত বিজেপি ভার্সেস তৃণমূল। কংগ্রেস এবং বাম আইএসএফ এর প্রভাব তুলনামূলক কম হলেও কিছু ভোট কাটার ফ্যাক্টর হতে পারে। নন্দীগ্রামের গ্রাউন্ড ফ্যাক্টর কি? নন্দীগ্রামে গ্রাউন্ড রিপোর্ট: বিজেপি সাংগঠনিকভাবে শক্তিশালী, তৃণমূল জমি ছাড়তে রাজি নয়, বাম আইএসএফ সীমিত প্রভাব, কংগ্রেস কিছুটা উপস্থিতি। এখানে নন্দীগ্রামের ভোট শুধু প্রার্থীর নয়, ভোট প্রেস্টিজে। রেজিনগর, এবার আসি মুর্শিদাবাদের রেজিনগরে। এই কেন্দ্রের রাজনীতির মূল চাবিকাঠি হল সংখ্যালঘু ভোট। এখানে তৃণমূল, কংগ্রেস এবং বাম আইএসএফ তিন দলের মধ্যেই ভোট ভাগ হতে পারে। কংগ্রেসের ঐতিহ্য এখনো পুরোপুরি শেষ হয়নি। অন্যদিকে আইএসএফ এর সঙ্গে বাম জোটের উপস্থিতি সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে। বিজেপি এখানে ভোট শেয়ার বাড়ানোর চেষ্টা করলেও মূল লড়াইতে কিছুটা পিছিয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞ। রেজিনগরের গ্রাউন্ড রিপোর্ট: তৃণমূল সামান্য এগিয়ে, কংগ্রেস শক্তিশালী চ্যালেঞ্জ, বাম আইএসএফ কিংমেকার, বিজেপি ভোট শেয়ার বাড়ানোর লড়াই। রেজিনগরে যে যত ভোট পাবে তার চেয়ে বড় প্রশ্ন, কে কার ভোট কাটবে। এবার চলে আসি বসিরহাটে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে রাজনীতির ইস্যু অনেকটাই আলাদা। নাগরিকত্ব, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, স্থানীয় উন্নয়ন সবকিছুই ভোটের মনোভাবকে প্রভাবিত করতে পারে। তৃণমূলের শক্তিশালী বুথ নেটওয়ার্ক এখানে বড় সুবিধা, কিন্তু বিজেপি জাতীয় ইস্যুকে সামনে রেখে ভোটের কাছে পৌঁছাতে চাইবে। কংগ্রেসের উপস্থিতি থাকলেও মূল লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যেই। বাম আইএসএফ সংখ্যালঘু ভোট ব্যাংকে কিছুটা প্রভাব ফেলতে পারে। বসিরহাটের গ্রাউন্ড রিপোর্ট: তৃণমূল এগিয়ে, বিজেপি প্রধান প্রতিদ্বন্দ্বী, বাম আইএসএফ নির্ণায়ক ভূমিকা, কংগ্রেস সীমিত প্রভাব। বসিরহাটে ভোট হবে শুধু দলের উপর নয়, ইস্যুর উপর। বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনও এই লড়াইকে আরো গরম করে তুলছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যে তৃণমূল তাদের বুথ লেভেলের সংগঠনকে আরো মজবুত করার দিকে জোর দিচ্ছে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে বিজেপি গ্রামাঞ্চলে সংগঠন বাড়ানোর জন্য জোর দিচ্ছে। ডেকেন হেরাল্ড নন্দীগ্রামকে বাংলার সবচেয়ে হাই ভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ের মধ্যে একটা বলে উল্লেখ করেছে। তাই এখন প্রশ্ন, সংগঠন জিতবে নাকি ইস্যু? এনবিটিভির বিশ্লেষণ বলছে সম্ভাব্য অবস্থান: নন্দীগ্রাম বিজেপি সামান্য এগিয়ে, রেজিনগর তৃণমূল সামান্য এগিয়ে, বসিরহাট তৃণমূল এগিয়ে। তবে মনে রাখবেন, উপনির্বাচনের ভোট উপস্থিতি, প্রার্থী নির্বাচন এবং মুহূর্তের প্রচারই বদলে দিতে পারে পুরো সমীকরণ। বাংলার রাজনীতিতে সমীকরণ বদলাতে বেশি সময় লাগে না। আজ যে এগিয়ে, কাল সেই পিছিয়ে পড়তে পারে। তাই চোখ রাখুন এনবিটিভি পর্দায়। আপনার মতে কোন কেন্দ্রতে সবচেয়ে বড় অঘটন ঘটতে পারে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এনবিটিভি। আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার, সুস্থ থাকুন, সচেতন থাকুন।